পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের খবর জানাতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ঢাকায় আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, তার কাছে। এবং সানির কাছ থেকে জেনে নিতে চাইবো, সানি, ঈদে মিলাদুন্নবীর র্যালির সর্বশেষ কি খবর আছে আপনাদের কাছে, জানাবেন। ধন্যবাদ রঞ্জু। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু জড়ো হয়েছেন মাইজ ভান্ডার শরীফের যারা রয়েছেন, তাদের যশোর জুলুসের কিছুক্ষণের মধ্যেই তাদের যে আয়োজন সেটি শুরু হবে। ইতিমধ্যে ভিতরে কিন্তু আলোচনা সভা চলছে এবং সেই আলোচনা কিন্তু উল্লেখ করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন এবং তার কর্ম এবং তা থেকে বর্তমান প্রজন্মের মানুষকে আসলে কি শিক্ষা দেওয়া উচিত, সেই বিষয়গুলো তাদের আলোচনায় উঠে আসছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়ে আলোচনায় উঠে আসছে যে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী মন্দিরে বিভিন্ন মাজারে হামলার ঘটনা ঘটেছে। ইসলাম শান্তির ধর্ম, মন্দির থেকে শুরু করে কোনো মাজারে হামলা যেন না হয় সেই আহ্বান এখান থেকে জানানো হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারেন সেই ব্যবস্থা যেন করা হয়। এবং বর্তমান সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন যে বাজারগুলোতে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে দোষীদের বিচারের তারা দাবি জানিয়েছেন। আমার আশেপাশে অনেকেই রয়েছেন, আমি যদি একটু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকের এই দিনটির আসলে ফজিলত কি যদি বলতেন? আজকে হলো ঈদ। যেমন আমরা মনে করেন যে বছরে দুইটা ঈদ বুঝি, আসলে দুইটা ঈদ না, এটা হলো ঈদে মিলাদুন্নবী, রসুলের জন্মবার্ষিকী হিসাবে আমরা ঈদ হিসাবে এটা পালন করি। এটা আমাদের মুর্শিদ কাবলাজান পালন করত, আমরাও পালন করি। এটা হলো ঈদে মিলাদুন্নবী, আমরা ঈদ হিসাবে এটাকে পালন করি। ঈদ শুধু দুইটা না, ঈদ মনে করেন শুক্রবার এটাকে ঈদ বলছে। আজকের দিনটাকে আপনারা আরেকটি ঈদ হিসাবে মনে করছেন। রোজু শুনছিলেন যে তারা আজকের দিনটাকে আনন্দের একটি দিন এবং খুশির দিন হিসাবে তারা পালন করছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু একটি র্যালি বের হবে, সেটি শাহবাগ ঘুরে ইন্ডিয়া স্টুডিও এসে শেষ হবে এবং তার আয়োজনে এখন বিপুল সংখ্যক মানুষ এখানে কিন্তু আসলে জড়ো হয়েছেন।